বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এখানে কথা বলার জন্য আমরা আসলে ইচ্ছা ছিল না, পরিস্থিতির কারণে আমাদেরকে আজকে এখানে বাধ্য হতে হলো বসে আপনাদের সামনে দুটি কথা না বলে না সেই কথাগুলি বলার জন্য আমরা এখানে সকলে দিনাজপুর সকলের স্তরের সকল কর্মচারী কর্মকর্তারা বসেছি। আপনাদের সামনে আমরা দুটি কথা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলবো। আমরা মাধ্যমিক জীবন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তহিদুল ইসলাম স্যার বিনা নোটিশে গত 11/5/2026 তারিখ হতে অফিসে অনুপস্থিত আছেন। গত 13/5/2026 তারিখে বোর্ড সভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যেই মিটিংয়ে প্রধান এজেন্ডা ছিল কম্পিউটার কেন্দ্রের জনবল নিয়োগ এবং দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের বহু কাঙ্ক্ষিত পদোন্নতি, যেটি আমরা বিগত 17 বছর থেকে আমরা পাইনি। সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তগুলি নেওয়ার ছিল। আমাদের পরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হয়, তারাও কিন্তু নিজস্ব কম্পিউটার সেন্টারে স্বয়ংসম্পূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে আমরা 2006 সালে প্রতিষ্ঠিত হই দিনাজপুর শিক্ষা বোর্ড, কিন্তু আজ অবধি আমাদের কম্পিউটার সেন্টার এখনো আমাদের নিজস্ব না। আমরা রাজশাহীতে যে কাজ করি, এটা আমাদের অনেক বিড়ম্বনা হয়, অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমরা কিন্তু অনেক কাজ করতে হয় না। সেই নিয়োগেরও একটা সর্বশেষ চূড়ান্ত অনুমোদনের মহিন্দক্ষণ ছিল এবং আমাদের পদোন্নতি, সেই কাজটি ওনারা কিন্তু সেদিন করতে পারেন। চেয়ারম্যান মহোদয় 11 তারিখে তথাকথিতভাবে বুকের ব্যথার কথা বলে রংপুর যান। পরের দিন 12 তারিখে সন্ধ্যায় একটি খুদে বার্তার মাধ্যমে সচিব মহোদয়কে 13 তারিখের বোর্ড সভার মিটিং স্থগিত করতে বলেন। সচিব মহোদয় চেয়ারম্যানের মহোদয়ের নির্দেশক্রমে বোর্ড সভার মিটিং স্থগিত করার কথা অফিসে জানিয়ে দেন। এই সংবাদ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। তার অনুপস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের ঈদের বেতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিসের যে কেনাকাটা, বিভিন্ন যে কাজ আছে, সেগুলি সংক্রান্ত বিলগুলো স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে 2026 সালের এসএসসি পরীক্ষার চলমান, হাজার হাজার শিক্ষকদের মাঝে উত্তরপত্র মূল্যায়নের জন্য বিতরণ কার্যক্রম চলমান। চেয়ারম্যান মহোদয়ের অনুপস্থিতিতে এই কাজটি জটিলভাবে বাধার সম্মুখীন হচ্ছে। আগামী বছরের অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং এইচএসসি পরীক্ষা 2026-এ বিভিন্ন প্রকার টেন্ডার ওপেনিং এর কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতি ও অনুমতি না পাওয়ার এইচএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র প্রক্রিয়াজাতকরণ এর কাজ স্থবির হওয়ার যথাসময়ে পরীক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের গোপনীয় সকল প্রকার কার্যক্রমে গতিশীলতা আনার জন্য এবং চলমান এসএসসি পরীক্ষার ফলাফল যথাসময়ে প্রকাশ করার জন্য এবং আগামী কিছুদিন পরে যে আমাদের এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষাকে সুন্দর সুচারুরূপে পরিচালনা করার জন্য আমাদের যে বিজিবিএসের কাজ আছে, সেই কাজটিতে আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। আমাদের এখানে ফুয়েল খাম লাগে, সিকিউরিটি খাম লাগে, যেটা টেন্ডারে এখন আমরা ওপেন করতে পারিনি। ইভেন আরও কষ্টের ব্যক্ত আছে আমাদের স্টেক হোল্ডার যারা আছেন, ওনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের, স্কুলের, কলেজের কমিটিগুলি অনুমতির অপেক্ষায়, তাদের বেতন ভাতার কিন্তু আছে আমাদের তাদের এই কমিটির মাধ্যমে হয়। এই কমিটিগুলি আমাদের অনেকাংশে বন্ধ হয়ে আছে, যেহেতু ওনার স্বাক্ষর লাগে। এই বিষয়টা আমরা বিশেষভাবে করছি যে একটা ঈদ আসছে, ঈদের সময় আমরা একটা খুব হযবরল অবস্থায় আছি। আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্যা অতি তাড়াতাড়ি যেন সমাধান করে এই প্রতিষ্ঠানটাকে গতিশীল করার জন্য আমরা আমাদের এখান থেকে সকল কর্মচারীরা আমরা আহ্বান জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ, আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ যেন এটি দ্রুততার সহিত বিশেষ বিবেচনা নিয়ে জনস্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে এটির জন্য খুব তাড়াতাড়ি সমাধান করে। এই কথা বলে আমি আমাদের কথা শেষ করছি। আরও কোনো প্রশ্ন থাকলে আমরা আপনাদের উত্তর দিব এবং আরও কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।